4 ঘন্টা 30 মিনিটে অলমোস্ট 350 কিলোমিটার রাস্তা আমাদের নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন থেকে ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 1 তারিখ, এখন বাজে সকাল 6টা 4। আমি আমার এক বন্ধুরে নিয়ে আমার গ্রামের বাসা নওগাঁর পোরশা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। গতকালকে গেছে ঈদ, আজকে ঈদের পরের দিন একটা ইমার্জেন্সি অফিসিয়াল কাজের জন্যে আমাকে ঢাকা ব্যাক করা লাগতেছে। তাই ফজরের নামাজ পড়ে আমি আমার ফ্রেন্ডরে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। ইনশাআল্লাহ চেষ্টা করব ধীর সুস্থভাবে যাওয়ার জন্য। বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহর কাছে এই দুয়াই করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুষ্ঠু সুন্দরভাবে ঢাকা আমাদের বাসভবন এবং আমার কর্মস্থলে পৌঁছানোর তৌফিক দান করে। আজকের এই পুরো জার্নিটা আমি ইনশাল্লাহ ছোট্ট একটা ভ্লগ আকার করার চেষ্টা করব। যেখানে প্রয়োজন মনে হবে সেই জায়গায় ক্যামেরা অন করে আপনাদের সাথে একটু করে কথা বলবো। এখন আমি আছি মহাদেবপুর রোডে। আমি সীসা ক্রস করছি একটু আগে। মহাদেবপুর হয়তো বা 5-7 কিলোমিটার দূরে আছে। আমি ইনশাল্লাহ নওগাঁ যায় ক্যামেরাটা আবার অন করবো। 1 hour later. আলহামদুলিল্লাহ অলরেডি আমরা বগুড়া ঢুকে পড়ছি। মানে আমার গ্রামের বাসা থেকে আমি অলরেডি 120 থেকে 30 কিলো রাস্তা আমি চলে এসেছি। সকাল বাজে 7টা, আমরা সকাল 7টার দিকে বগুড়া শহর এত ফাঁকা আমি কখনো দেখি নাই। প্রচন্ড ফাঁকা একটা শহর। আর মূলত আজকে ঈদের পরের দিন, ঈদের দ্বিতীয় দিন, এই কারণে রাস্তাঘাট এতটা ফাঁকা। বগুড়া পেট্রোল পাম্প থেকে তেল নেওয়া শেষ। এখন ইনশাআল্লাহ সামনে কোনো একটা ভালো জায়গায় একটা ভালো হোটেল দেখে দাঁড়াতে হবে, কারণ সকালের নাস্তা এখনো করি নাই। সকালে আমরা ফজরের নামাজ পড়ে ভোরবেলা 5টা 35-এ গ্রাম থেকে রওনা দিয়েছিলাম। আর বগুড়া এসে পৌঁছাইছি আমরা ঠিক 7টা 2-এ। তো অলমোস্ট 1 ঘন্টা 25-26 মিনিটে আমরা আমার গ্রামের বাসা থেকে বগুড়া চলে এসেছি, যার দূরত্ব ছিল প্রায় 130 কিলোমিটার। যাক আলহামদুলিল্লাহ, আমি কিন্তু খুব বেশি টানাটানি করি নাই। 90, 100, 110 সর্বোচ্চ, এর উপর আমি গাড়ি উঠাই নাই। রাস্তাঘাট ফাঁকা, এই কারণেই আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি আসতে পারছি। এখন আমি বগুড়া থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা দিয়েছি। 1 hour later. আলহামদুলিল্লাহ বগুড়া থেকে সিরাজগঞ্জ পার হয়ে আমরা যমুনা বহুমুখী সেতু এসে পৌঁছে গেছি। সেতু পার হয়ে ইনশাআল্লাহ আমরা টাঙ্গাইলে কোনো এক জায়গায় হোটেল বিরতি দেওয়ার চেষ্টা করব। সেতু পার হয়ে টাঙ্গাইলে গিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। আর এই সেতুর একটা অন্য ভিডিও আমি আপলোড দেবো আমারই চ্যানেল। যমুনা বহুমুখী সেতু অতিক্রম করে ফেললাম। এখন আমরা টাঙ্গাইলের দিকে ঢুকছি ইনশাআল্লাহ। এই যে টাঙ্গাইলের সাইনবোর্ড সোজা। কাল বাজে 8টা 20। 1 minute 37 seconds later. আমরা টাঙ্গাইল শহর অতিক্রম করেছি। এখন পর্যন্ত হোটেলের জন্য দাঁড়াই নাই। এক জায়গায় দাঁড়াইছিলাম একটা পেট্রোল পাম্পে। মাথা কোমর ব্যথা হয়ে গেছিলো, এই কারণে দাঁড়াই একটু গা হাত সোজা করলাম এবং প্রসাব করলাম। বাট পানি এখন পর্যন্ত খাইতে পারিনি, পানিও তৃষ্ণা লাগছে। তো ভাবছি ইনশাল্লাহ সামনে যেই মোড়টাই আসুক সেটাতে দাঁড়াবো ইনশাল্লাহ, নিয়ত করেছি। 1 hour later. আলহামদুলিল্লাহ ফাইনালি গাবতলী অতিক্রম করে ফেললাম। রাস্তা এত পরিমাণে ফাঁকা ছিল যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনলি 4.5 ঘন্টায় 4 ঘন্টা 30 মিনিটে এখনো হয় নাই। তো 4 ঘন্টা 30 মিনিটে ধরি, 4 ঘন্টা 30 মিনিটে অলমোস্ট 350 কিলোমিটার রাস্তা আমাদের নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন থেকে ঢাকা। এত দূরের রাস্তা অনলি 4.5 ঘন্টায় আলহামদুলিল্লাহ। এর আগে যতবার গেছি বা আইসি সময় লাগছে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা, 7.5 ঘন্টা বা 8 ঘন্টা। কিন্তু এবার ফর দ্য ফার্স্ট টাইম অনলি 4 ঘন্টা 30 মিনিটে পৌঁছায় গেছি আলহামদুলিল্লাহ। সেই ফজরের নামাজ পড়ে যে বেরোইছি, বাসাতে শুধু 1 গ্লাস পানি খেয়েছি। এখন পর্যন্ত আর কিছুই খাই নাই, পানি পর্যন্ত খাই নাই, কোথাও দাঁড়াই নাই। যেখানে দাঁড়াইছিলাম শুধু তেল নেওয়ার জন্য, আরেক জায়গায় দাঁড়াইছিলাম অনলি প্রসাব করার জন্য। পানি খাওয়ার মতন সময়টাও হয়নি। আমার বন্ধু বলতেছে চল একবার ডাইরেক্ট যাই খাবো। তো এখন আর এখানেও দাঁড়াইতেছি না। এখন বর্তমান আমি আছি কল্যাণপুর অতিক্রম করতেছি। আমি ডিরেক্ট যাব হচ্ছে বিজয়নগর গিয়ে হয়তো ইনশাল্লাহ কিছু খাওয়া দাওয়া করবো। মেন বিষয়টা হচ্ছে রিজিক। জানি না রিজিক, এখন পর্যন্ত জানি না যে রিজিক কোথায় আছে। তো আজকের আমার গ্রাম থেকে ঢাকা আসার জার্নিটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।